আলহামদুলিল্লাহ, ১ কাপ আটা দিয়ে এত মজার একটা রেসিপি, বিকালের নাস্তা সবার সাথে ছেলেমেয়ে একসাথে পরিবেশন করার মতন একটা রেসিপি। শুধু আমি ১ কাপ আটা নিয়েছি, এই আটার সাথে লবণ দিয়েছি, দিয়ে আটাটা আমরা পরোটা অথবা রুটি যেভাবে ডো করে সেভাবে করেছি। এবার আমি একটি বানাবো, বানিয়ে একটা ডিমের সাথে ভাজা হবে, সঙ্গে চিনি থাকবে। বিকালের নাস্তা খুবই একটা টেস্টফুল নাস্তা হবে। খেতে কিন্তু ছেলে মেয়ে সবাই একসাথে খেতে, একটা চার সাথে এর সঙ্গে হবে টমেটো সস। খুবই টিফিন টাইমে বাচ্চাদের দেওয়ার জন্য উপযোগী একটা নাস্তা আমি পরিবেশন করছি। প্রথম থেকে শুরু পর্যন্ত আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। শুরু কর। রুটি আবার পরোটা যেভাবে বানাই সেভাবেই করছি, গোল করে নিচ্ছি, একটু আটা দিয়ে বানিয়ে নিব। পরে আমি বেলে নেব এটা। এবার ভাজ করে নিব, পরোটা যেভাবে ভাজ করে সে ভাজ করে নিচ্ছি, নিয়ে আবার বেলা হবে। একবারে সহজ, অল্প সময়ের মধ্যে বাচ্চাদের টিফিন টাইমের জন্য একটা মজাদার রেসিপি। একটু মিষ্টি মিষ্টি লাগবে, টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে বাচ্চাদের টিফিন টাইমের জন্য, তো খুবই ভালো। আমি এবার বানাচ্ছি। পরোটা সিস্টেম করে নিয়েছি, এখন একটা ডিম দিয়ে চিনি দিয়ে চুবিয়ে নিব। দেখাচ্ছি আমি রেসিপিটা। এক কাপ চিনি নিয়েছি, একটা ডিম দিয়ে ফেটে নিব। হ্যান্ড ওয়াশ দিয়ে এটা ফেটে নিব। হ্যান্ড ওয়াশ দিয়ে চিনির সাথে মিহি করে নিচ্ছি ডিমটা। ডিমের উপর চুবন দিয়ে এপাশ ওপাশ করে ভাজা হবে। এবার দিয়ে দিলাম। উল্টে দিলাম, আবার ডিমের সাথে চুবিয়ে আবার করা হবে। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার কাটা হবে। বিকালের নাস্তা চার সাথে যে এত মজাদার, বাচ্চাদের টিফিনের জন্য খুবই উপযোগী একটা নাস্তা। কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। কত সফট হয়েছে, আবার খেতেও খুব সিদ্ধ, সম্পূর্ণ সিদ্ধ হয়েছে। একটা স্মেল গন্ধ আছে ডিমের, খেতে কিন্তু খুবই মজা লাগছে খেতে, একটু মিষ্টি মিষ্টি আছে। এই যে আমি অর্ধেক করে নিলাম কাটাটা। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনি কেটে নেবেন, খুবই মজা লাগে খেতে। সঙ্গে টমেটো সস থাকবে। বাচ্চাদের টিফিন টাইমের জন্য খুবই একটা ভালো একটা রেসিপি। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, একটা মজাদার রেসিপি দেখতে পাচ্ছেন। কেটে কেটে নিয়েছি, সসের সাথে খাওয়া হবে, এত ভালো লাগবে তা আপনাকে প্রকাশ করার মতো না। আপনারা করে দেখবেন। ছোট বাচ্চারা তো খুবই পছন্দ করে, আমার ছেলেমেয়েরা তো খুবই পছন্দ করে। আমি টিফিনে করে দেই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এ পর্যন্ত রইল, পরবর্তী রেসিপিতে আবার আসবো।